রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের রামনগর এলাকায়। মৃতের নাম পারমিতা কারক, বয়স ২৬ বছর। তাঁর বাড়ি খানাকুলের উবিদপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর প্রেমের সম্পর্কের পর ২ বছর আগে স্থানীয় যুবক তন্ময় পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পারমিতা। জানা গেছে, বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই থাকত। পারমিতার বাপের বাড়ির আরও অভিযোগ, এই মানসিক নির্যাতনের কথা পারমিতা তাঁর বোনকে জানিয়েছিলেন। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বিষয়টি বাড়ির অন্য সদস্যদের না জানাতে অনুরোধ করেছিলেন তিনি। গত কয়েক মাস ধরে তন্ময়ের মা এবং পারমিতা রামনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। এরপর হঠাৎ করেই পারমিতার মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর পর্যন্ত বাপের বাড়ির লোকেদের জানানো হয়নি। এই ঘটনায় পারমিতার মা খানাকুল থানায় জামাই তন্ময় পাত্র ও তাঁর মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আচ্ছা, পারমিতা কারক হচ্ছে আমার নিজের ভাইজি, বড়। ও খুব ট্যালেন্টেড ছিল, প্রথম থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, ঘরেই থাকতো, চুপচাপ পড়তো। ও এমএসসি ফার্স্ট ক্লাস বিএড কমপ্লিট করেছে। কিন্তু ও স্কুল লাইফ থেকেই তন্ময় পাত্রকে ভালোবাসতো, অনলি ফর একজনকে, সে না অন্য কোনো ছেলের সঙ্গে মেলামেশা করতো না কিছু। যাই হোক, ওইটা করে রেজিস্ট্রি ম্যারেজ করে আনুষ্ঠানিকভাবে ওদের বিয়ে হয়। বিয়ের পর ভালোই আসছিল, কিন্তু ওদের আভ্যন্তরীণ ভেতর যে আমার ভাইজি এসসি শিডিউল কাস্ট বলে যে ওর মা বা ওরা ঘৃণা করতো, এটা আমাদের জানা ছিল না। এটা আমরা জানতে পারি ওনার মৃত্যুর পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে যে ওনাকে ঘৃণা করতো, মানে কি, কোনো হাঁড়িতে হাত দিতে দিত না, কোনো ড্রেস এসে হাত দিতে দিত না, কোনো বাসনপত্রে হাত দিতে দিত না। ফলে একটা মানসিক প্রেসারে ছিল প্রচণ্ডভাবে, এবং সেটা ওর ছোটো বোন নিজের বিউটি কারো ওকে কিন্তু ফোনে বলেছিল। কিন্তু এটাও বলে গিয়েছিল, যেহেতু ওর বাবা আজ দীর্ঘ ২০ বছর প্রচণ্ড রোগে ভুগছে, সেই জন্যে বাবা যাতে কষ্ট পায় বা কাকারা যাতে কষ্ট পায়, ও এটা বলেছিল, বোন দেখছি চেষ্টা করে যদি পরিবারটাকে মানিয়ে নিয়ে যাওয়া যায়, তো তোকে দিব্যি দিচ্ছি, তুই কিন্তু এটা বলবি না। তোর ছোটো বোন কিন্তু মৃত্যুর পর আমাদের কাছে বলে, হয়তো যদি আগে বলতো সমস্যাটা ঠিক করা যেত। কতদিনের প্রেমের সম্পর্ক ছিল? ওরা 10 থেকেই 4 বছর, বিয়ের আগে 4 বছরের ওদের ভালোবাসা হয়, আর বিয়েটা হয় 1 ফেব্রুয়ারি 2024। কাউকে না জানিয়েই কি বিয়ে রেজিস্ট্রি করেছিল না সবাই জানে? এটা আনুষ্ঠানিকভাবেই এসেছিল, ওদের পরিবারও এসেছিল দেখতে, আমাদের পরিবারও ওদের এখানে গিয়েছিল। তারপর কি ঘটনাটা ঘটলো? তারপর যে ঘটনাটা ঘটলো, ওই বৈবাহিক সূত্রে প্রথমের দিকে তো ভালো দেখলাম, তো তারপরে যে আভ্যন্তরীণ যে প্রেসারটা এসেছে, ওকে এই কাস্টের বিচে শিডিউল কাস্ট বলে যেভাবে ওকে ঘৃণার চোখে ঘরবন্দি করে রাখা হতো, এর কারণেই মানিক প্রেসার। কেন, ওর 26 বছর আমাদের ওখানে ছিল, ওর কোনো শ্বাসের কোনো মেডিকেল কোনো সমস্যা ছিল না। গত 2-3 মাস যেটা ওরা বলছে নাকি এরকম শ্বাস প্রবলেম, আমার মনে হচ্ছে ওরা কোনো পয়জন কোনো কিছু ইউজ করে ওকে এই জায়গাটায় এনে দিয়েছে, এটা আমাদের ধারণা। কি হয়েছিল অ্যাকচুয়ালি ওরা যেটা বলছে, আমরা তো খবর পাই ওর মৃত্যুর পরে আরামবাগে এসে, তো ওরা যেটা বলছে ওর নাকি শ্বাসকষ্ট ছিল, তো সেটা মেডিকেল রিপোর্ট বলবে। আর যদি শ্বাসকষ্টই থাকে তাহলে ওর ট্রিটমেন্টটা কেন হলো না প্রথমত, আর দ্বিতীয়ত ও যদি না ট্রিটমেন্ট করতে পারতো তাহলে আমাদের মেয়ের গার্জেনদের কেন বললো না? আমরা কাকারা ছিলাম, ওর বাবা ছিল, ওর দাদু ছিল, ওটাও কিন্তু জানায়নি যে আমি পারবো না ট্রিটমেন্ট করতে, তোমরা করো, সেটাও করেনি। ও কিন্তু মৃত্যু অবস্থায় আমাদেরকে ধরিয়ে দিয়ে চলে গেল। কিভাবে জানতে পারলেন বা কিভাবে মারা গেছে? এখন কিভাবে মারা বলতে, যখন ওকে ও যে রামনগরে ভাড়া থাকে ওখান থেকে যখন গাড়িতে ওকে তোলে, ওর শ্বাসকষ্ট ছটকানি দেখে কিছু লোক যারা আমাদেরকে চেনে তারা ফোন করেছিল, তখন আমরা জানতে পারি। ওই সময় আমার ভাই তো কালীপুর কলেজে থাকে, আমার মেজদা কাঠের কাজ করে, ও আরামবাগে ওর মেটেরিয়ালস কিনতে আসে, খবরাখবর হতে ওরা অ্যাডভান্স কিন্তু ওইটা বল তখনই মুখ দিয়েছে প্রচুর, আর সেটা তো মুখে তখন জাস্ট বিষ খেলে যে টাইপের গ্যাঁজ গড়ায়, সেইগুলো জিভ উল্টানা সব হয়ে গেছে, ভয়ঙ্কর, এবং নীলাভ ভাব, এগুলো সবই হয়েছে। এবং আপনার বিষয় বলি, ওদের বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি ওদের বাড়ি হচ্ছে আমাদের উবিদপুরে পাত্রপাড়াতে, ছেলের বাড়ি। আর মেয়ের বাড়ি? আর আমার মেয়ের বাড়ি হচ্ছে উবিদপুর কাছাড়িতলা, 1.5 কিলোমিটার 1 কিলোমিটার। কি চাইছেন কি? আমরা চাই যে পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক সব কিছু ভালোভাবে তদন্ত হয়ে যাতে শাস্তি পায়,
আগে সঠিকটা দেখা হোক আর শাস্তি, আর সবচেয়ে বড় আমরা শাস্তি চাই ওই এসটি কাস্ট হিসাবে বিয়ে করে ওকে যে নির্যাতন করেছে আন্তরিকভাবে, বা মনের দিক থেকে ওকে যে মাইন্ড প্রেসার দিয়ে রোগটাকে এনেছে, এর জন্য আমরা ভিড় চাই। এই যে যার সঙ্গে বিয়ে ছিল সে কি করে পেশায়? সে সুদি কারবার করে আর ওই বালিটন চিপ সাপ্লাইয়ের এইটুকুনি চোখে দেখি। রামনগরে কি ভাড়া থাকতো? হ্যাঁ, রামনগরে ভাড়া থাকছে। আপনার নাম? আমার নাম দীপায়ন কারক। আপনি কি আমি হন? হচ্ছে পারমিতার সেজো কাকা হই। আরামবাগ আমার কর্মক্ষেত্রে আমি আরামবাগ আসি। আরামবাগ আসার পর আমাকে ঠিক ওই 4:30 এরম সময় আমাকে ওই ছেলেটি ফোন করে যে কাকা তুমি কোথায়? আমি বললাম আমি বাইরে আছি। বললো যে কোথায় বাইরে? আমি বললাম আরামবাগে আছি। বললো আরামবাগেই থাকো, পারমিতার খুব শরীর খারাপ, আমরা নিয়ে যাচ্ছি। বলে আমি বললাম কোথায়? বললো আরামবাগ হসপিটাল নিয়ে যাব। বলে কাজ মিটিয়ে আরামবাগ হসপিটালে আমি কিছুক্ষণ দাঁড়াই, তারপর আবার ফোন করে যে আরামবাগ হসপিটাল নয় আস্তায় নিয়ে যাব। আস্তায় নিয়ে যে আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ফোন করে যে আমরা অ্যাপেক্সে নিয়ে যাব। অ্যাপেক্সে নিয়ে আসে, আবার অ্যাপেক্সে দাঁড়ানোর পর ওরা যখন অ্যাম্বুলেন্সটা আমার দাঁড়াচ্ছি, অ্যাম্বুলেন্সটা ঢুকছে, তখন আমার ভাইজি দেখছি মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, জিভটা নীল হয়ে গেছে। তখন ওরা এত সুন্দর অভিনয় করে বলছে এক্ষুনি লেগে যাবে অমুক তমুক, বলে ধরতে দিচ্ছে না। আমি ধরতে দিচ্ছে না। তারপরেই দেখি ও পুলিশ প্রোটেকশান নিয়ে নিয়েছে, পুলিশ ওর সাথে আছে, ঠিক আছে। তখন আমার ভাইজি অটোমেটিক মারা গেছে যখন ওরা নিয়ে এসছে। কবে হয়েছে এটা? ওটা হয়েছে শুক্রবার হয়েছে। কখন ওটা? রাতে? শুক্রবার আমি খবর পেয়েছি মোটামুটি ওই 4:30 5টা নাগাদ বিকাল। আর ঘটনাটা ঘটেছে পরে আমি ওখানকার লোকের মুখে শুনেছি। ঘটনাটা হয়েছে মোটামুটি সকাল 8টা 8:30 নাগাদ। তখন থেকে আনেনি? না, তখন থেকে আমরা কোনো খবর পাইনি। আমার কাছে একই প্রশ্ন যে আমরা মেয়ের বাড়ির লোক, আমাদেরকে কিছু না জানিয়ে মৃত্যুর পর আমাদের কাছে নিয়ে আসা হলো, আমাদের কাছে জানানো হলো কেন? মৃত্যুর আগে কেন? যখন আমার ভাইজি অতটাই সিরিয়াস হয়েছিল তখন ওরা কেন আমাদেরকে সকাল থেকে, আমাদের সঙ্গে ওদের বাড়ির ডিফারেন্স খুব বেশি হলে 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমি আবার খানাকুল বাজারেই থাকি বেশি, তাহলে আমাকে ওরা কেন জানালো এবং মৃত্যুর পর কেন ফোন করে জানালো? এটাই হচ্ছে সবচেয়ে। কতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনারা? আমরা অভিযোগ করেছি ওর মা আর ছেলের বিরুদ্ধে, কারণ ওরা দুজনই ভাড়া বাড়িতে থাকতো, ঠিক আছে। রামনগরে? রামনগরে ওরা দুজনই ভাড়া বাড়িতে থাকতো আর আমার ভাইজি থাকতো। কে অভিযোগটা করেছে? অভিযোগটা ওর মা করেছে। মায়ের নাম কি? মায়ের নাম রুমা কারক। আপনি কে হন? আমি ওর মেজো কাকা। আপনার নাম কি? আমার নাম দেবাশিস কারক। এখনো পর্যন্ত আপনারা যে পোস্টমর্টম তো হয়নি, কারণটা কি? পোস্টমর্টম হয়নি কারণ এটা হচ্ছে আমরা সঠিক তদন্ত এবং সঠিক ওর পোস্টমর্টম হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, ওটা কালকে বড় ডাক্তারবাবু আসবে, সেই জন্য আমরা পোস্টমর্টমটা চাইছি যাতে করে ভালো এবং সঠিকভাবে পোস্টমর্টম হয়, সেইটা আমরা জানার জন্য এই জন্য আমরা অপেক্ষা করছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।